অনেকেই প্রশ্ন করেন, হুজুর ঋণে জর্জরিত, তো ঋণ থেকে বাঁচার জন্য কোন কাজ করতে পারি? আমি বলি ৩টি আমল করুন। ৩টি আমল করার পর বুঝতে পারবেন ঋণ আপনার কাছে আসবেই না ইনশাআল্লাহ। তাহলে ৩টা আমলের মধ্য দিয়ে ঋণ থেকে আপনি মুক্ত হতে পারবেন। আমি যেখানে জুমার নামাজ পড়াই সেখানেও আমাকে প্রশ্ন করেন অনেকে, হুজুর ঋণে জর্জরিত। অনেক যেখানে মাহফিলে যাই সেখানে প্রশ্ন করেন, হুজুর ঋণে জর্জরিত। শুধু আমি নন, অনেকের কাছে এরকম প্রশ্ন করা হয়, হুজুর ঋণে জর্জরিত, কিভাবে ঋণ থেকে মুক্ত হতে পারি? তো এই ভাইদেরকে বলবো ৩টি আমল করেন। ৩টি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন। একজন পুরুষ মানুষের কাছে সবচেয়ে কঠিন বোঝা কি জানেন? সেটা হলো ঋণের বোঝা। যখন ঋণ তার চারিদিক থেকে ছেয়ে ধরে, সন্তানকে পড়াশোনা করানোর জন্য, সন্তানকে লালন পালন করার জন্য, সন্তানের খাবারের জন্য, স্ত্রীকে ভালো চালানোর জন্য যখন মানুষ অন্যের কাছ থেকে ধার করে ঋণগ্রস্ত হয়ে যায়, তখন সেই ব্যক্তিটা ভালোভাবে আর চলতে পারে না, ভালোভাবে আর খেতে পারে না, ভালোভাবে ঘুমাতে পারে না। কারণ ঋণের হাতুড়ি তার মাথার উপরে অল টাইম পেটাতে থাকে, টেনশন দিতে থাকে, প্রেশানি দিতে থাকে। এই জন্য ঋণ থেকে মুক্ত হওয়াটা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। এবং ঋণ যেন আপনার জীবনে না আসে, আমলটি আপনি করতে পারেন। মনে রাখবেন, ঋণ রেখে যে ব্যক্তি মারা যাবে কিয়ামতের দিন আল্লাহর দরবারে তার কাছে হিসাব তো দিতেই হবে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে না মাফ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জানাজায় গেলেন। জানাজায় যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজা নামাজ পড়লেন না, এটা ঋণগ্রস্ত ছিল। এক নম্বর যে আমলটা করবেন, এটা আপনি তাহাজ্জুদের নামাজের পরে 3টা আমল করবেন। তাহাজ্জুদের নামাজের পর, ফজরে এবং মাগরিবের নামাজের পর আপনি আমলটা করতে পারেন। এই 3টা আমল আপনি করতে পারেন। এক নাম্বার যে আমলটা আপনি করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল খুবলি ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দ্বীন ওয়া কাহরির রিজাল। 2 নাম্বার যে আমলটা আপনি করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 3 নাম্বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন। এই 3টি আমলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। তাহলে আমরা এই 3টি আমল করব। আল্লাহ পাক আমাদের ঋণ থেকে প্রত্যেকটা মানুষকে মুক্ত রাখেন। আমিন।